আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘড়িতে তখন সকাল 6টা বাজে, আর আমি আর আমার হাজব্যান্ড বেরোয় গেছি রাস্তায়। কেন বেরোইলাম? হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে। বেরোইছি কারণ আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাব বলেন তো? আচ্ছা, যাই হোক, এত কিউরিয়াসিটি না রেখে আমি বলে দিই। আমরা যাচ্ছি লা স্পেসা চিনকুয়ে তেরে। ইউরোপে আছেন আর চিনকুয়ে তেরে এখনও ঘুরেন নেই, এটা কি হতে পারে? আর আমি যেহেতু ইতালি থাকি, তো আমার তো ঘোরা একদম ডেফিনেটলি দরকার। কজ আমার বাসা থেকে 3 ঘন্টা লাগে চিনকুয়ে তেরে যেতে। যাই হোক, আমি ডিরেক্ট ট্রেনে চলে গেছি। আমার 3 ঘন্টার একটু বেশি লাগছে, কারণ আমাদের ট্রেনটা একটু লেট ছিল। তো ওইটা কোনো ব্যাপার না। কিছু জিনিস যদি অনুভব করতে চান, তাহলে আপনার একটু কিছু ওয়েটও করতে হতে পারে। তো আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা ট্রেনে এখন উঠে যাব। তো আমরা ট্রেনে উঠে এই যে আমার শহর থেকে আমি বেরোচ্ছি, আর এখানে একটা ডোমো দেখবেন, অনেক সুন্দর। এটা হলো কেজার সামনে। এটা কেজার সামনে না, এটা জাস্ট অফ কেজা। ওকে, তো এখানে কোনো বেল দেখতে পাচ্ছেন না, এই জন্য হয়তো বা ভাবতে পারেন এটা কেজা না, বাট এটা ডোমো, এটা কেজা। তো আমি ট্রেনে উঠার পরে আপনার ভাইয়াকে বলছিলাম একটু হাই দিতে, আর সে অ্যাজ ইউজুয়ালি কানের ভিতরে একটা খুঁটা ঢুকায় রাখছে, যার জন্য আমার কথা শুনে নেই। ওটা কোনো ব্যাপার না, হাই দিতে বলছিলাম, দেয় নেই। তো আমি ভিউ দেখতেছি আর যাচ্ছি, ভিউ দেখতেছি আর যাচ্ছি। যেতে যেতে আমরা চলে গেলাম লা স্পেসা, আমাদের গন্তব্যে রিও মাজ্জিওরে। প্রথম ভিলেজ রিও মাজ্জিওরে যাওয়ার পরে আপনি না জাস্ট আপনার মুখ থেকে বেরোবে ওয়াও। মানে যে পরিমাণ একটা ভিউ, আপনি এটা এক্সপেক্ট করেন না, এত সুন্দর ভিউ। তো আমরা ভিউটা দেখার জন্য নিচে সিঁড়ি দিয়ে নামতেছি সাগরের পাশে। আর পাহাড় কেটে কেটে তারা, ইতালিয়ানদের মাথায় কোত্থেকে আসছে আল্লাহ জানে, পাহাড় কেটে কেটে এত সুন্দর সুন্দর সুদর্শনীয় জিনিস বানাইছে। তাও আমরা উঠলাম। উঠতে তো ভালোই লাগে ভাই, নামতেও ভালো লাগে, কিন্তু যখন আপনি অনেক হাই হিলের উপর উঠবেন, তখন আপনার পা ব্যথা হয়ে যাবে। যাই হোক, একটু কষ্ট তো সহ্য করতে হবে, যেহেতু আপনি একটা সুন্দর প্লেসে গেছেন, হাঁটাহাঁটি করতে হবে। আর এখানে কোনো টাইপের গাড়ি নাই যে আপনি গাড়ি ড্রাইভ করে যাবেন, ওই ওই ওয়ে নেই, আপনাকে হেঁটেই আপনার এটা ভিজিট করতে হবে। আর এই ভিউ দেখার পরে আপনার ভাইয়া আমাকে বলতেছে, আপনাদের ভাইয়া, যে তুমি কক্সবাজার যাইতে চাও, তোমাকে নিয়ে আসলাম কই বলো। পরে আমি বলছি, আরে রাখো তোমার কক্সবাজার, কই রানী, কই বিছনায় মতনি। তা আপনি আসলেই বিলিভ করতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। ইতালিতে 10টা যদি সুদর্শনীয় জায়গা থাকে, এখানে একটা। এটা আপনি সার্চ দিলেও পাবেন, চিনকুয়ে তেরে। তো আমরা ঘোরাঘুরি শেষ করে প্রথম ভিলেজটা ঘোরার পরে আমরা সেকেন্ড ভিলেজে চলে গেছি। আর তখন হালকা বৃষ্টি হইতেছিল। ফার্স্টে বৃষ্টিটা কীরূপ ছিল সেটা জানি না, কিন্তু পরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন বুঝতে পারলাম এটা কাদা বৃষ্টি ছিল। তো আমি সবসময় আমার ব্যাগে একটা আমব্রেলা ক্যারি করি, সেই আমব্রেলার কারণেই আমরা দুজন আর কি সেফটিতে ছিলাম। তো বাচ্চাদের ওই জাম্প করা দেখতেছিলাম, এত উঁচু পাহাড় থেকে ইতালিয়ান বাচ্চারা কত সুন্দর জাম্প করতেছে। আর আমাকে যদি কেউ 500 কোটি টাকা দেয়, তাও আমি জাম্প করব না। তো আমরা ভিউ দেখতে 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 অলমোস্ট পাগলই হয়ে গেছিলাম দুজন। আপনি চিন্তা করেন, এই উঁচু হিলের উপরে কিভাবে এত সুন্দর করছে ডিজাইন, যে এত সুন্দর সুন্দর বাড়ি করছে ওইখানে। তো এই হলো সাগরের সাইডের, ওই সাইডে ভিলেজগুলো ছিল, এগুলো জাস্ট পাহাড়। তো আমাদের সবগুলো জায়গা ঘোরার পরে, ভিজিট করার পরে আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি, কারণ প্রত্যেকটা ভিলেজ থেকে একটা ভিলেজের দূরত্ব হলো 1 থেকে 1.5 মিনিট এরকম। তো আমরা 3rd নাম্বার ভিলেজে যাওয়ার জন্য যাচ্ছি স্টেশনে। আর এটা হলো সেকেন্ড ভিলেজ ছিল। তো 3rd ভিলেজে যাওয়ার জন্য আমরা স্টেশনে চলে আসছি। তো 3rd ভিলেজেও আমরা নেমে গেছি। বললাম না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি স্টেশনে, এক স্টেশন থেকে আরেক স্টেশন চলে আসবেন, এক ভিলেজ থেকে আরেক ভিলেজ চলে আসবেন। বাট 3rd নাম্বার যে ভিলেজটা, সেটা এতটাই ডিয়ারিং, এতটাই ডিয়ারিং, এতটাই ডিয়ারিং, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সিঁড়ি দিয়ে উঠতে থাকবেন আর উঠতে থাকবেন, উঠতে থাকবেন আর উঠতে থাকবেন, বাট রাস্তা শেষ হবে না।
আর আপনি এই উঠার সময় আপনি আশেপাশে দেখবেন শুধু লেমন টি। এখানে প্রত্যেক জায়গায় আপনি লেমন টি পাবেনই পাবেন। আর আমি এই পাহাড়ের উচ্চতে ফাইনালি উঠে দেন উপর থেকে মাউন্টেন থেকে আমি ট্রেনের ভিউ নিতেছিলাম যে আসলে কত সুন্দর করছে আল্লাহ, কত সুন্দর জিনিস আমাদের দেখার তৌফিক দান করছে। এটা হলো পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা থেকে আমি এই ভিডিওটা নিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক এনজয় করছি আমি আর আমার হাজব্যান্ড, দুজন অনেক এনজয় করছি। আর যতগুলো ট্যুরিস্ট ওইখানে যায় ওরা না অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। দেন আমরা চলে গেলাম মানারেল্লা না মন্তরোসো, একদম চিঙ্কোয়ে যেই ভিলেজটা সেটা হলো মন্তরোসোর ভিতরে আপনি বিচও পাবেন যেখানে শাওয়ার নেওয়া যায়, গোসল করতে পারবেন আপনি সাগরে। তো আমরা দাঁড়াইছিলাম একদমই সেন্টার পয়েন্টে, একদম হোটেলের সামনে। তো ওইখানে দেখলাম যে মেডিকেল যত গাড়ি, অ্যাম্বুলেন্স, ক্যারাবিনিয়ারি, তারপরে পুলিশিয়া, এগুলো সব মানে আপনার যথাযথ সময়ের জন্য উপস্থিত আছে। কোনো ধরনের অকারেন্স হলে ওরা সাথে সাথে সেটা ট্রিটমেন্ট নিবে। তো আমরা দুজন ওইখান থেকে একটুখানি দূরে যেয়ে একটু পাহাড়ে দাঁড়ায় আপনার ভাইয়ার এখানে একটা স্লো মো নিছিলাম, সেটা দেখালাম আপনাদের। দেন আমি সাগরের ঢেউটা আপনি দেখেন, জাস্ট লুক, এত ভালো লাগছে আমি কিভাবে বলবো, আমি ভাষা এক্সপ্রেস করার মতন। দেন আমি আমার ফেসবুক থেকে লাইভে গিয়েছিলাম, ফেসবুক পেজ থেকে। এত সুন্দর একটা ভিউ আমি দেখতে পারছি, এটা আসলে আল্লাহ আমার নসিবে দিছিল। দেন আমরা বাসা দিকে রওনা দিছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টাটা।